হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি। তোমাদের সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। দেখো, আমার গোপু সোনা এখন দুধ দিয়ে স্নান করছে, এরপরে জল দিয়ে স্নান করাবো। তো আমার কাছে তো বেশি কিছু নেই, এই চন্দন বলো মানে ঠাকুরের যাবতীয় যা জিনিস আমার কাছে সেরকম কিচ্ছু নেই। তবুও যতটা পেরেছি অল্প অল্প করে কিনেছি, আর সেগুলো দিয়ে ঠাকুরের আমি পূজা করছি। তো এই যে স্নান করিয়ে দিলাম। এরপরে গোপু সোনার জন্য দেখো একটা ছোট্ট লাল টুকটুকে জামা এনেছি। দেখো, এখন গোপুকে আমি পরিয়ে দিচ্ছি। এরপরে সিংহাসনটা খুব সুন্দর করে সাজাবো। সিংহাসনটা না আমি গোপুকে স্নান করানোর আগেই পুরো পরিষ্কার করে দিয়েছিলাম, আর এখন ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিব। তো আমি ভাবতেই পারিনি এত কিছু আমি গোপুর জন্য আয়োজন করতে পারবো। ওই 2-3 রকম মিষ্টি দিয়ে গোপুর পূজা করব, কিন্তু গোপু তো আরও কিছু চাই। চলো তোমাদের দেখাচ্ছি। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে তুমি ভিডিও কেন করছো না, তো সেটারও একটা কারণ আছে। কারণটা তোমাদের আমি পরে বলবো। এই দেখো, গোপু সোনার কতগুলো ভোগ হয়ে গেছে, তাই না? এই ভোগগুলো জানো তো, মানে ওই লাল প্লেটে যেগুলো আছে সেগুলো সব আমি এনেছি। আর বাদবাকি যেই সব ভোগগুলো দেখতে পাচ্ছ, জিলেপি, পায়েস, ভুনা খিচুড়ি, তারপর 5 রকম ভাজা, তালের বড়া, আলুর দম আর লুচি, এই সব কিছু না আমি যেই বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ি কাকিমাটা গোপুর জন্য দিয়েছে। তো গোপুর তো খুব ভালোই হলো, কত সুন্দর ভোগ পেয়ে গেল। আমি তো শুধু ভেবেছিলাম মিষ্টি দিয়েই গোপুর সেবাটা সেরে ফেলবো, কিন্তু না, গোপুর তো অনেক রকম ভোগ লাগবে। তাই জন্য গোপু নিজের ভোগ নিজেই জোগাড় করে নিয়েছে। আমার জন্মাষ্টমী দিনটা ঠিক এইভাবেই কেটেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।